এই দুঃখের কথা কার কাছে কব? মারা নির্বুঝে মানুষ কতবার করে কইলাম তোর বিদেশ যাওয়ার দরকার নাই রে। বানরের ঋণ দাদা কইরা 2 দিন ধরে বিদেশ যাইতেই পারলো না, আবার বলে আয়া বলতাছে এই মানুষটা আমি কোনে থেকে আই না দেব রে। আরে আমার জামাই রে, কি হইছে বোমা? কি হইছে? কান্দো কে? কি কইলা? কিছুই হয় নাই, আমার না হওয়ার বাকি নাই। আচ্ছা কি হইছে আমারে কও না। আপনার বলা বিদেশ যাইকে আয়া বলতাছে। বিদেশ থেকে আয়া পড়তাছে? এত টাকা খরচা করে জমি জমা বেইছে, লাস্টে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা রেন্ট করে পাঠাইলাম, এখন আয়া পড়তাছে। এই জন্য তো কাঁদতাছি, আপনার বলা বন্ধ করছিল। ভালো হইছে, ভালো হইছে। 100 বার কইলাম যে আমার লগে মারি কাটুক, তাতে বিদেশ পাড়ান বালালে চলবো, সংসারে উন্নতি হবো। এখন ভালো হইছে না? আমি তো আর কই নাই আপনার বলারে বিদেশ পাড়া, আপনার বলাই না আমার কানটা জ্বালাবালা করছে, বিদেশ যাইবো কিনা। এখন ভালো হইছে, এখন ভালো হইছে। বারে তোমারে কইছিলাম যে বিদেশ পাড়ে কাম নাই, তুমি কইলা যে আব্বা পাড়ায় দেন, ও আমার কান জ্বালাবালা করলো। এখন ভালো হইছে না? সুখে গাই তার মুতে কিলাবো, মনে রাখো। আব্বা আপনি ঠিকই কইছেন। এখন আর কান্দা কি করবা? এখন কান্দা কি করবা? আরে বাবা রে, আবার 1.5 মাস জায়গা হয়ে চালাইলাম, মাইসের কাছে রেট রইলাম, ইয়াদের 6 সম্পত্তি পেয়েছে, মাইসের রেট চোদাবো। আছে কিছু ইটুকা জায়গা আছে 10 ডিসিমাল, আর বাড়িটা আছে, বাড়ি পেয়েছে, মাইসের টেয়া দাও গা, আমি জানি না। আমার উপর রাখতে কোনো লাভ আছে? আপনার পোলা হোক, তারপরে দেখবো না কি করুন। পোলা হুক পোলার, তোমার তো বারে কইলাম যে ওরে পাড়ে কাম নাই, তুমি ছাড়লা না। এখন কি করবা? এখন মাইসের রেট দিবা কোন করে? আমি এটা কিছুই করা আমরা, আমি বাড়ি কাটে 200-300 টাকা করে আমার মজুরিতে হেঁটে খাইতাছি, একটা টেয়া পাড়া আনলো না। আব্বা নাহলে এক কাজ করেন। কি করবো আর কি করবো? কও বাড়ি পেছর কও। আপনি তো শ্বশুর লাগেন, শরমে সব কথা আর কোন যায় না। কও তুমি। এখন বিপদে যখন পড়ছে, মানে মুখ দিয়ে আয়া পড়তেছে কথাটা। কও। আপনার তো বয়স আর বেশি হয় নাই। না বেশি হয় নাই, আমার বেশি বয়স হয় নাই, আমি আর কম পরে যাবো, বয়স বেশি হয় নাই, তাই না? শেষ বয়সে আপনার একটা সঙ্গী দরকার। যদি কোনো হানে কোনো বুড়া মহিলা বিয়া করে নিয়ে দেন করে যৌতুক পাইতেন, ঋণ দিশু। চিন্তা করছাও বিয়াদের মেয়ের কথা কি? আমি বলে এখন বিয়া করবো, আমার বিয়া শাদী করো লাগবো না, পারলে হারা তুমি বিয়া পাওগা, নইলে পোলারে বিয়া করো গা, আমি জানি না। আমি আমার মায়ের মতো রাইলে আপনি কি করেন? আমি তো তোমার বাপের মতো, তুমি কথাটা কইলা কিবা করে? হ্যাঁ, বাপেরে কয়ে যায়, বাপের বউ না থাকলে বাপেরে বিয়া দেওয়ার লাগে। আচ্ছা এত কথা কইলা, খাবার দাও, পোলায় হোক ব্যবস্থা একটা করবো নি। খাবার কোন থেকে দিব? আপনার পোলা যে সকালবেলা বন গেছিল, এই চিন্তায় আমি কাঁদতে এই যে 10টা বাজাইছি বেলা। ও তার মানে রান্ধো নাই? না, রান্ধি নাই। হাই কসে রে, এখন আমি আবার খেতে যাম নাকি? আচ্ছা রান্ধো, আমি খেতে করে আহি। আব্বা এখন আমি কি করবো? মরার বানর আজকে বাট্টায় এলো, ওর বিদেশ আমি আজকে খিলাম, ওর বিদেশ এত যাবার মন ধরবো কি লেগে দিন করবার মন ধরবো। কিসের লিগা মান গুয়ার খাইতে বিদেশ গেছিলাম? মুখ ভাবি শালার আলী বাবা বিদেশ যায় নাকি একটা ধরে দেখাইলাম 4-5 লাখ টাকা ঋণ লইয়া, সৌদি যাইয়া ফেরত আইলাম, কষে আনবাইতে জবাব দিব কি, হিসাব দিব কি, কষে আমার বিমানের দিকে নামে খালি কলে তো নিয়ে খালি পোশাকটা পরাইলো, আবার খালি কত নিয়ে যাই, বিমান নিয়ে যাই, আবার বিমানে করে মালকা ফেরত। ভাই তুমি কাঁদতে থাকো এনে কে তুমি? ভাই গো কান্দু না, দুঃখের কথা করে তাকে তো কান্দুনি লাগবো। তুমি তো সৌদি গেলা 2 মাস আগে, আমার বাড়ি থেকে দেশে গে। ভাই গো বিদেশ থেকে তো এবারে ধরা খেয়ে এলাম, দালালে যে কোম্পানির নাম কইসাল্লা ওই নামে কোনো কোম্পানি নেই গে সৌদিতে। ও তালি বাস খাইতে একবার, তাই না? হাই হাইতে আর বাকি করবা, কয় লাখ টাকা দিলে জানি? ও ভাই গো বাসি তো খাইছি, কয় লাখ টাকার মধ্যে টিয়া দিছি 7.5 লাখ না 8 লাখ। ও 7.5 লাখ টাকা তুমি সৌদি গেছিলে? হ্যাঁ, এদিকে ব্যক্তি ঋণ করে গেছিলে না কিছু করে গেছিলে? টাকা পয়সা ছিল ঋণ করে তো না, খালি আমলাত করে গেছিলাম। ও এত বলা গেলাম যে বাস খাই যায়, আনকে যাও তোমরা কি খাম দিয়েছে না? খাম বিকাই যাও, হেতেন তোর অবস্থা হয়েছে। হিট মুইছা আমার টান গেন্দে বলে বুঝছ না ভাই গো তোমার নেই বুঝতে যাই।
এখন কোন কথা বাইতে বাইতেই তো তোমার গন্ধ বাইতে যাও বাইতে যমুনা নদীতে যায় না বুঝছস কি গলার মধ্যে একটা কলসি বাঁধা নিয়ে একবার ডুইবা মরে থাকা তাও জীবনে বাঁচবি তুই মাছের ঠোর গায়ে আমার বুড়ি বাড়ি করে হালাবো মাছের ঠোকরা বুড়ি বেগে গেলাম মনে তো রিয়ান পাতি করছাও মাইসে বুড়ি তোমার বুড়ি বেগে গেলাম বুঝছস কি মনে রাখো আলতেলি কমি যাবো তো ওইটাই কর তাছাড়া তোর উপায় নেই কে মাইসের জানার থেকে মাছে বুড়ি খাবো তাও ভালো আছে বুঝছস কি শোনা মেয়া আলাই কি বুদ্ধি ধরে মাছে বুড়ি খাবো আনা তোর মাফি আচ্ছা মাবি বুঝলাম না এটা কি কইলি আমার বউ কি বাইতে আছে ভাই গো ও তোমার বউ বাইতে আছে তোমার কথা কইছে আর কইছে আগে কাললো বুঝছো কি ভাই এখন তো ফিরাইলা ভাই তোমার বউ আনাফুর মাফি দিবি কি তোমার বউ আরো জীবনে শেষ হয়ে যাবো গা যাও হুমন্দি গঙ্গা দিলি 7.5 লাখ টাকা সইতে যায় না ফিরাই যাও যাও দেখতে যাও হুমন্দি গঙ্গা মন্দিরে হতে হতে কিসের নিয়ে গেল আমি সে ধরা খেয়ে এলাম আমার দুঃখ আমি সে বুঝতেছি হালার আমার দুঃখ কি তোরা বুঝবি রে হালার আদার নিবেন গা কিসের দিকে বানবি আমি গেছিলাম গো ওরে বাউ রে তুলা বালুর নিগা গাড়ি ঘোড়া রাস্তায় চালানি যায় না দুনিয়া টেফিয়ে মাড়ি মুড়ি কাইতে রাস্তাঘাটের এমন অবস্থা ভালো পোশাক পরে যায় না করে ওই লোকি আরে আইছি চালবে তোমারে তো এখনো গাড়ি মুছাই হয় নাই গুয়ার খাইয়ে বিদায় হবে না না হ্যাঁ তোমরা সৌদি আরব গেছিলে কান্দে কান্দে লেতে মালকা ফেরত তার মানে মনে করে যে বাইকে ফেরত আয় বললাম কিসের দিকে জানো কেনকে যাইয়া হাইরা বিমান বন্দরে নামছি একটা নাম যে দালাল আমারে পাঠাইছে হ্যাঁ এই বিমান বন্দরে যাই মানে বলে যে গেছি একটা অফিসে গেছি গেলি পরে এটা পোশাকটা পরে দিল এটা সৌদি আরবের জুব্বা পরাইছে ভালো তো পোশাক পরানোর পরে কয় কি কয় তোমার কাম নেই হো গায়া তার মানে তোমার কাম নেই মানে আমার কোনো কামই নাই আবার বিমান বন্দরে গার্ডদের আইনে হ্যাঁ বিমানের পাশে বান্ধা দিল পরে আয়া পড়ছি ও পড়াই দিছে তার মানে সৌদি আরবে তুমি 7 লাখ টাকা দিয়ে যাই ফিরত আইলে আড়াই মাস গইরে এটা আর বাড়ি কোনে এটার বাড়ি হলে এটি তো কথা থেকে আমি বাইশ তাহলে তুমি গেলা কই জন্য কইছ যে গোয়া বুঝা পাত দিও নাকি বুঝা নাই ভাই গো কাছে কাছে জানো না একটা ভাষা জানো না সৌদি আরবে এটা কথা তুমি যে সৌদি আরব গেলা কোন ভাষাটা কি পার হয়নি যায় আল্লাহ তুল গিরগির হ্যাঁ এই যে মাটি পারে মুশকিল বা হ্যাঁ তাও কটা বাটা শিখছিলাম তারপর মানে যাওয়ার পরে কয়টা ভাষা শিখছিল আল্লাহ তোর গিরগির চারটা পাঁচটা মুখ মাহি আলী বাবা ওয়াল্লা সাদিক তাল ওই সাদিক কাল আর আলী বাবা ওটা হলো সুর চুরের ধাতু ভালো বুঝছো ভাই বাংলাদেশে চুরি আমার মনে হয় কি জানো কিছু করছে চুরি করে করছে এদিকে দেশে পড়াই দিছে হাসা কথা কাছে ভাই বিষয়টা কি তোর কি আপসে পাঠাই দিছে আমি দুঃখে বাসি না তোমার মান সুগার কথা খাইতে এই শুনো ভাই খাসর মহিলাদের কোন গান এই যে শোনো ভাই তুমি সৌদি গেছিলে তুমি ফিরোজ আহার যাই হো তোমার কোলে নাম আছে ওখানে এলাকায় নাম ফুটবল সৌদি ফিরোজ সুনামিয়া হ্যাঁ ভাই দেখে ভাই এই যে টিয়া জানিছিল দালাল কে রাসাল তোমার দালাল কয়দিন দেখলাম সাজলু তোমাকে বাড়ি বলতে ঘুরলো দেখতেই তো দালাল হ্যাঁ না ভালো ভালো লোক বিদেশ পাঠাইতেছে তাহলে তুমি আবার তোমার বেলায় ঝামেলা বকে আমার যে কোম্পানি পাঠাইছে হ্যাঁ ওরে যাই হোস করলাম ও নামে কোনো কোম্পানি সই দিতে ওই নাই আমার নাকি সাজুর নাকি একদিন বাজার দেখাইলো তোমার কাগজ পাতি দেখাইলো ঠিক আছে হেলা যে কোম্পানির নাম কইলো ইসলেং কি কোম্পানি জানি কইলো ইসলেং কোম্পানি ইসলেং কাপ ইসলেং কাপ হেলা সজ্জার নাই হ্যাঁ কোম্পানি খুঁজে পাও না কত সরা মারা দেয় কত জায়গাতে ঘুরলাম কত মরুভূমিতে? বড় ভূমিতে ঘুরলাম ওখানে কোন একটা কোম্পানি পেলাম না ভাই ভালাইছে যাও যাও এই যে সমস্ত লোকের টেহা নিছে এই যে ময়নাল বাংলা সুরমান হ্যাঁ। তারপরে এই যে তোমার বাপের আর তোমার যে কি একটা অবস্থা হবো ভাই আইলা তো চারদিকে চাইরা পা ধরে মানুষ টানবো আপনি তো কোন সাইড মুইটা নিয়ে আমার টিয়া বাইর করা আমি সিরা তো মুগা আচ্ছা ফিরে যাবেন গানা ভাই সৌদি থেকে কিছু আনো না চকলেট মকলেট বন্নিকে 2-3টা সাবান নিয়েছি হ্যাঁ দুইটা ইদে সাবান তো ঠিক আনছো বন্নিকা সাবান নিয়ে আইতো ওনি যে খেপসা খাও না খেপসা খাইছি খেপসা খাইতো খামছে না খেপসা এই যে খেপসা তো বড় বড় হয় কত না তুমি কি সৌদি দাও আরবে না ছিল কি জায়গা ভাই তুমি যে এয়ারপোর্টে বিমানে উঠে উপরে যে নাম ছিল আবার উপর থেকে মুড়াইছো খুব নাম করে থেছো বিমান তো উঠছিল বিমান বলা শেয়ার না কি রকম খাইন স্যার মনে বেড়া বিয়ে করে নিয়ে এই তো এই সমস্ত কারণে হালা তুইছো 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 কি খালি এই লাগেই পাড়াইছে সৌদি দিয়া আইছে মনে সৌদি ছেড়ে গদিক সাকাই খাচ্ছে এই অপরাধে পাড়াই দিছে এই ফাসক মহিলা ভাই করে গেড়া আমরা গাড়টা ধরে পাড়াইছে গাড় ধরে ওই দেরা দে এই যে ফিরত ভাই খালি মিছা যা 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 এই যে বেন্না যা চেহার চিন্তা করে এই যে চেহার চিন্তা করে পোশাকটা পই যাইছে মানুষ তো মনে করবে সোনা দানা নিয়ে এই তো হ্যাঁ কি কইছে ওই কোম্পানি তার যাও যাও যাব না পরবর্তীতে যাই হারবে না পরবর্তীতে
পাসপোর্ট পুতুড়ে ব্যাগের মধ্যে হ্যাঁ পাসপোর্ট ব্যাগে পাসপোর্ট ঘুরাই দিছে ভালো করছো পাসপোর্ট ধুয়ে এখন মানুষের দেখা যাও যাও এটা দুই দুইটা বাইরে যা। নিজেরা থেকে মানে একটা ভালো বুদ্ধি দিয়ে তুমি একটা কাম করছো না এবারে খবর খাও না কাম করছো যান যান ঘরে যান তারপর চিন্তা করেন যান এই যে হলো 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 একটা তো ইনকাম দেখি ঠিক আছে কোন দে হুন্ডা ঘুরে নামলে ওই দি যায় চিনে না ড্যাম বা চিনে না কোনো ভাষা খালা কি কই দুইটা ভাষা গেল কি জানি কইলো আলী বাবা কি জানি কইলো কি জানে কিনা তুমি এককালে ওর পিছে ও জামনে কত টান দে সময় নষ্ট টান দে শালি কেন কা শালি তোর বাহিরে গেলাম তো হুন্ডা ডাইরে ছোড়ো দেখে নিচা দেখে দিবার কর ভাই ছোট দিলে তো আমার পেশাল পুরতা তোর বাপে দিয়েছে পুরন দুরন্ত চাপ দে বহিস কালকে তো ঘুরান না ভিডিও পড়ে আইছিলা হসপিটাল গিয়ে তোমার গাড়িতে উঠলে না আত্মা ভাঙ্গা লাগবে মনে হইতেছে হাত পা ভাঙা না বউ গাড়ি একটু সব রাখাই না ওই কোট্টুর মাছের বাসায় গেছে বিদেশে হ্যাঁ থাকবো বিদেশ তুমি বিদেশে তো মার খেয়ে আয় পড়ছে তুই কইতে পারিস আমার টিহা না দিবে যদি খালি টিহা না নিয়ে আজকে বাড়িতে আস তোর হার হাড্ডি আমি খামু খাচ্ছনি ওরে টিয়া দিছিলাম লাভে যে বিদেশ খাইটা খুইটা লাভ দিব হে লাভ দিয়ে আমি ঘর দর করবো এখন ও যে মাই খাইছে টিয়া না দিলি ওর কিডনি মিডনি বেচা টিয়া নিবো কি মনে করছ তুই তুই যে টিহা গেলে দিছিলি তোর বাপ দাদার কামাই না তোর কামার আমার টিহা ছিল আমি আরেক জায়গায় বিয়া বসছিলাম তালাক দিছি তালাক দিয়ে হে টিহা ফেরত আনছিলাম হাই রে শালি তুই না দুদিন প্রচার করিস আমার মান সম্মান থাকবো আর এখানে তুই বিয়া বসছিলি হিন্দিকা টিয়া নিয়ে আয় আর তুই আমার এখানে বিয়া বসা শনিকা ঘর গুত্ত বানবে আবার ধরে মান সম্মান গেলে কি হয় মান সম্মান গেলে কি আর লজ্জা শরম হারায় যায় কিচ্ছু হইব না তুই আমার টিহা না দিবি আমি টিহাটাই বুঝি হ্যাঁ ঠিকই আছে ওই যে কইছে না মাইকা মানুষ হলে জাতের দ্বারা খুলতে মারানু টিয়া নিয়ে আই শালা শালি আমার মন এটা কর লিস না গাউরা মাছের বাচ্চা তুই যদি আজকে টিহা না নিয়ে বাড়িতে আহো হ্যাঁ টিয়া না নিয়ে তুই কি করবি আমার খাবি তুই হলে আমার বউ দরকার দর কামলা দেখিলাম ও যদি না দেহারে ওকে মরিয়া দেহারে কিন্তু দেয়া যাবো ওরে তালাক দিয়ে আমি আবার সোনা মিয়ার কাছে বিয়া বমি এই টিহার লাগে খালি এই টিহার লাগে আমি সংসার পাল্টামু যা শালি তুই তুই অনেক বিয়া পাহাড় আমিও একটা বিয়া করাবো নো শালি যাবি ওর কাছে আল্লাহুম্মা আল্লাহুম্মা সাদিকাল মিষ্টি তুমি আইছো আয়া বলবো না মনে করবে বিমানে দিন নামার পরে কলেজে নিয়ে গেল খালি পোশাকটা পাল্টে আমার বাড়িতে পাঠিয়ে দিল বাবা গো তোমার দেহ পোশাকে ভালো দেখা যায় একটু ঘুরো ওই যে সৌদিরা কি জানি দেয় মাথার মধ্যে হেইটা কই এরা মনে করে ভুলে রাস্তায় হারাইছে তা তো ভালো হইছে কিন্তু তুমি যে ইন্দন করে গেলা হেডার কি হইব উরি বিয়া বলে কি যাচ্ছো? আমি দিন কোন দিকে সোদা মুরে বউ আন করলে কোকিলে গে হয় কোন থেকে শুধামু যখন বিদেশ গেছিলা তখন কি তোমার মনে ছিল না ওই শালি আমি কি জানি যে যাই না বিড়াল একটা ধরা খাবো বাস খাবো কোনে গেছিলা কোন ছেড়ে নিয়ে ঘুরবার গেছিলা নাকি ওই খালি হ্যাঁ আমি দুঃখের চালে বাজি দিয়ে সেরি সেরি নেবে দাদা কইতেছি যে ও বিমানের দিকে নামিয়া গাড় ধরে নিয়ে এলাম নিয়ে গেলো হেন থেকে আমার নিয়ে যে পোশাক পরে আবার পাঠিয়ে দিছে তাই নাকি পোশাক পরে যখন পা পাড়াই দিল লগ করে টেহাও দেয়া দিত বানরেরা তোর জামাই দালাল আছে না হ্যাঁ। ওইটা যে কোম্পানির নাম কইছে হে কোম্পানি কোনো হে কোম্পানি দালাল আমার জামাই দালাল আমার জামাই লাগে তেলি ফালা করে কষ্ট কিসের নিকা মারে কমনে একটু মারে তোর দুলাভাইরে টেহা সামলাইবা তখন তো আমারে ধরবায়া আমি তো লগে গেছিলাম টেহা আনবার শালির কথা হচ্ছে আমার ব্যাগ দুলা ভাইয়া তোর কি হয় তোর তো বুঝলে না ভাইয়া তোর তো দুলা ভাইয়া এখন তো ব্যাগে বুটার জামাই লাগবে ব্যাগে এখন জামাই লাগবে বুটার জামাই লাগবে কত কিছুই লাগবে ব্যাগটা ঘরে থাকা বুঝতে পারতাম না দে তো ব্যাগ তুই নেবে না এই এখানে দুইটা সাবান দিছে ওমা দুই তিনটা সাবান আছে সাবান এটা কেডা এই যে দেখেন কেডা এটা মাথা নাইছাও এনে ধরো কিছু আরে বাবা রে বাসা নাইছা আরে বাসা জুব্বা বই নাইছাও টেহা কো বা টেহা কো আমরা টেহা এটা উলিয়ে আমরা উলুয়ে খাইছে মাইছে উলু সেইছা বর্তমানে খাবো এই যে ধরো ব্যাগটা তো নাও আর ব্যাগ দিয়ে কি হবো ব্যাগটা ঘরে নিয়ে পোড়া দাও মেজবাই করে পোড়া দাও এটা সব কিছু পোড়া দাও থাও আমার জানটা শেষ করে আলাইলা পর পোলায় আমি বারে কইলাম তো তোর বিদেশ যায় কাম নাই আমার লোকে বাড়ি কারো ওই কামলাতে তাও সংসারটা ভালো চলবো মাইসে বান বিদার জানা যায় না আমার ধরে মাইসে কি বাজার ধরা খায় আমার লাগে আমি ধরা খাইছি দিকে ধরে খাইছে আজকে দালাল শিক্ষা দেবো নুজাই আমার লোকে নুজাই দালালে কি বাকারে বাড়াইছে আচ্ছা ওই দেশে যে তুই কাম পাইছিলি না কাম নাই নাই গিয়া মনে করে খালি একটা কইলাম না অফিসে নিয়ে খালি পোশাকটা পরাতে পারে আমার মনে করে ওন দিকে ফিরে নাই না বিমানে চড়ে খালি গাড়ি ধরে বাড়া দিছে এই যে জেনে মরবা যাইবা যাও ব্যাগ ঘরে তো আবার চুলাইবার আগুন
কেমন যে লাগছে কোম্পানিতে পাঠাইছে ওই নামের কোনো কোম্পানি নেই এখানে। তার মানে তোর বুয়া বিষয় পাঠাই দিছে। আচ্ছা চিন্তা করিস না, ওই সাজলু বুয়া বিষয় পাঠাইলো আমার পোলারে, তুই আমার নগদ যাই আজকে টিয়া পয়সা যা আছে সব আমি অসিত করে নিয়ে আব্বা, যাবো। এই ধরে একটা ঘরে থেকে দুইটা তিনটা বুঝু সামান আছে, তুমি বুঝাই যাবে নাকি এই যে বিদেশে গেছিলি মাইসে তো দুটো সেটা বাসায় হিকা মাইসের নাকি কথাবার্তা কয় লাইন কাট করো নাকি বাসায় তো সাই বাসা তো হিঁচি নেই, দুই তিনটা বাসা তো হিঁচছি। কি কি হিকছে কি কি হিঁচছি? হ্যাঁ? ইনতা মুখ হেই, মারবি। আমি মুখ ভাবি মানে আমি তো কথা ঠিক মতো কইতাছি, ইনতা মুখ ভাবি মানে তোমার কথা ভালো না পচা। তার মধ্যে আলাতুল দিদি। আমিও আবার কস আমি কি করি মানে বেশি কথা কই আমি এটা আর কি হিকছে আলি বাবা। আলী বাবা সোর রে কয় আলী বাবা হাই রে হাই এটা হিকলি কি তুই আরবি এক গুণকে কথাকে চাকরি দে হবি আমি তো কোহারি না দেখি বিপদ করছি। আরে হেগুনকে কম নাকবো আনা জিয়াদা মুশকিল হাদা সোয়া চাকরি হাদা সুগল তারতিব কাজ কাম সুগল তারতিব আনা দুয়ার জিয়াদা মুশকিল আনা হুরমা আনা উক্তি আনা আকো জিয়াদা মুশকিল বাবা হাদা সোয়া রাকিব ইনা কোন রাখবো ওই হুমুদের বলা তেলা মারে বাড়া লিখেছে নিরা তুই টিকেতি ব্যাগ বাসা করে আরে বাড়াই দিল তা তুই নিজে ব্যাগ বাসা করে নিয়ে যা আরে তাতে পোলারে বাড়াই দিয়ে বেলা বাজার নিচে। আরে কেদরের বাচ্চা আমার তো বয়স নাই তোরে যে আমি বারে কইলাম অন্য কোনো কোম্পানিতে যায় কাম নাই দেখা সৌদি তার ছেড়ে বাদাইবা কোম্পানি আছে সেই কোম্পানিতে বিশাল লাগা তাঠিয়া তুই দালাল ধরলি তোমার বাবার কোম্পানিতে তুমি তো যাও গা খাইয়াদের কোম্পানিতে তার সেরা কোম্পানি আছে। এখন টেহার ব্যবস্থা কর টেহা নুজাই জমা হয়ে গেছে আমি তোর বাড়িতে দেখতেছি তাতে দে টেরে দে ভাই গো আমরা যে বলে আজ মনে করতে হবে আমি বান্ডিল ধরে নিয়ে আইছি ভাই খাবার ভাই আমার দুইটা মাস সময় দেন একটা মাস সময় দেন মানে? একটা মাস মধ্যে পোলাই আই বলছেন কি করি আমি মাথা খারাপ হয়ে গেছে আমার পোলাই আইছিলে কেলাই ছোট তো আমার দেহের বিষয় না তুই টেহা বদল লাগে দেখ ভালো আমি খেত রাখবো ওই যে দালালের কাছে যাবার রয়েছি টেহা চেড়ি আছে 7.5 লাখ টাকা দিছি ব্যাগটি উড়ে নিয়ে আমো ও দালাল দেখাস কেমন আমার তো আমি তো তোর দালাল দিকে দেখে দিলাম আমি কি তোর দালাল দিকে আমি কিছু কহাবো না বদল লাগে টেহা বলা আমি খেত রাখবো খেত আলারে বয় দিয়েছি ব্যক্তি আন্ন মৌলালি কোথাছেন কি নিয়ে আলাতুল কিরকির মাদি মুশকিল জিয়াদা মুশকিল। হ্যাঁ কি মুশকিল ওই কিসের মুশকিল তুই কি ইংরেজিতে আমার গাইল বাতাসা গাইল বা লুকামো না ভালো লাগে লুকামো না বদল লাগে দেখা কি কামালাবি আমি খেত রাখবো এখন আমি তো গাল বাতাসি না মনে হলো আমি বিপদে বসছিলাম দেখি তো ফেরত আয় পড়ছি। দুইটা মাসের মধ্যে আমি টাকা পরিশোধ করবো 2 দিনকার সময় দিব না তোর পোলায় ফেরত আইছে ওরা আমার দেহের বিষয় না আমি 2 দিনকার মধ্যে সময় দিলাম আচ্ছা 2 দিন কালকে বিকালে টিয়া দেবো আমি আমাকে চালার কাছে যাবো টিয়া নিয়ে আইয়া আমি টিয়া ফেলে বাড়তে যাবো কতটা মন থাকে জানি হ্যাঁ, 2 দিনের মধ্যে টেয়া না গেলে কিন্তু তোর ঘর বাড়ি আমি ব্যাংকে নিয়ে যাবো দেখছা তোর দিকে এসে আমার ঘর বাড়ি ব্যাগ বাড়ছে সামার বেড়া জানি কত দিবা ও পাই 1 লাখ আও বুঝাই ও পানি নিয়ে চালু করে আল্লাহর জীবনে কাম এরা করছি আর কোনো দালাল ঠালাল এটা হলো কি বল ফাস্টে যে ঠিকা পানি পাই যাও ভাই যাও খাবার দাও কি বলে পানি উঠতাছে না রান্দাবাড়ি কর্ম কি দিয়ে তোমার মাথা দিয়ে গরুর কে এখানে পানি ওবো এতদিন আদম ব্যবসা করে কি করলাম দিমুনি কিনা বাকেট পাইরা গেছে গা বাকেট কিনা নিয়ে এই যে ঠাসতাছি আসসালামু আলাইকুম। আচ্ছা কথা ওয়ালাইকুম আসসালাম কি শোনা বেটা কি খবর কে বলে হাবিবি এ কি বললা হাবিবি তুমি আমারে হাবিবি দাও কে আপনি কি বাসেন? ভালো আছি তুমি এনে কে আমি এনে তো মনে কোন কোম্পানিতে পারেন ওই নামে তো কোনো কোম্পানি নাই। কোনে কোম্পানি নাই তুমি গেছিলা কোনে গেছিল হ্যাঁ? সৌদিতে গেছিলাম। ওনে এলাকার নাগাল ওই সইতে যাইও তুমি পাড়া বেড়াও না সৌদি যা পারা মরুভূমির মধ্যে হানে নামাই দিছে আবার বলাই হাঁটতে কুনারে কোম্পানি খুঁজে বানাই আচ্ছা আমি একটা কথা কই সৌদি তো একটা দেশ না দেশ। তো ওই দেশে তো মেলা জায়গায় নাম আছে আছে। যেরকম আমার গ্রামে বাইনা বাড়ি আছে। দরা বাড়ি আছে। তারপরে ওটা কি জানি কয় দুইটা বাড়ি দুইটা বাড়ি খাইয়া মরা দুইটা বাড়ি না দুর্গা লাপিসিরা মোগ্রাম না এইরকম তো এলাকার নাম আছে আপনি কোন এলাকায় গেছিলেন সেইটা খুইলা কো বিশার মধ্যে যে এলাকার হে এলাকার নামই নাই ওরে বিশাল মতে আমি তুমি বিমানে থেকে নাই কোনে গেছিলা আমি ফোন মানে তোমার তালাশ করে বানাই কারে ফালতু কথা কবার জানা ভাই না। তুমি এই যে পোশাকটা পরা নাই পারে এই কোন আমি একটু শিশু দিয়ে তারপর তোমার এই বানা এক ও, সেকেন্ড তুমি বলছি। মিশাইলা কইলা। টাকা বাতাসে না দেখছাও কি? তোমারে কইছি যে আলবারাকা কোম্পানি যে আছে তার পিছনেই ছোট্ট একটা কোম্পানি ও কইছে তো আমার সবাই 100 বার কইছে আলবার আবার 100 বার কইছে মোবাইলে আমি তো শুনছি আরে তা ঠিক আছে আমার পোলারে যে পোশাকটা পরাই দেওয়ার পরে হে ওই যে লোকজন গেল পিছে গেছে খালি মরুভূমিটা খালি ঘুরছে খালি দেখে যে বড় এই যে ই করতেছে কোন দে এই যে ছয় দিকে মেয়া দেখা তার পিছনে আরে গেছে শুনো
কথা তো বুঝা খালি কথা মাইস্তান থেকে কও ওই এলাকার মানুষ বেক লম্বা লম্বা না হ্যাঁ। তো খাড়া চোখ এবার পরে রে হেলেকে নাই অত কথা দরকার নাই, টিয়া 7.5 লাখ দিছিলাম ঘুরে দাও। খাড়া ধরে চলে টেহা ফালতু দিবেন কথা কে? বলার জায়গা পাই তো টিয়া দিবে না? টেহা তুমি আই তোমার আই কেতা দিয়েছা? এই চুক্তি আছে কি তোমার তুমি বিদেশ যাও নাই আমি বিদেশ যাবো, আমি চাকরি করবো, তা আমাদের মনে করেন যে প্লেনে উঠার লগে লগে আমাকে দায়িত্ব দায়িত্ব শেষ না, ওই দেশে যাবো, ওই দেশে যাবো, আমার পোলায় কাজ পাবো, তারপর সেটা দায়িত্ব শেষ। আমার পোলায় কাজই পায় নাই। আচ্ছা তুমি এই আমি ট্যাবের উদ্দে তুমি প্লেনে উঠছিলা না উঠছিল? মনে যায় নাম নাই নামছিলাম। প্লেনে খাবার দেয় না একবার ওই বানর খাবার দেখ আর কুবার দেখ আমাকে তো এই ব্যবসা কবে ছাইরা দিছো এই পাছাল এনেকে এইবার গাদা কাস্টমার সামনের জামাই ছেড়ে দিছে, আপনি জানেন, আপনার জামাই তো আমার পাম্পুম দেয়, সাডু মাডু বাইরে বিদেশ তো তুমি পাঠাইছে। যাওয়ার পরে ঠিক আছে আমি এমনি ছাইরা সব বাদ দিয়া আমার টিয়াটা দিলে গরু বাছুর কিনা নিছে না গরু বাছুর তো কিনছে? হ্যাঁ কিন্তু হ্যাঁ, তো টিয়া দাও, টিয়া দাও। যাও 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 তুমি টিয়া দাও, আমার তো টিয়া দাও। আরে আমার গুষ্টি করবে আর বউ। তোর নকল গোষ্ঠী মেরে তুমি শালা, তুই ভালোভাবে অরিজিনাল বিষয়টা পাঠাবি বিদেশ।